কি এটা? হোয়াট ইজ দিস? চা স্যার। এটা চা হয়েছে? যাও এদিকে। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। স্যার, আচ্ছা কি ব্যাপার, আপনাদের কি কাজকর্মে কারো মন নেই নাকি? সেন্টার বানান কি, টিআর নাকি টিআরই? স্যার দুটোই হয় স্যার, একটা আমেরিকান একটা ব্রিটিশ। আমাকে বানান শেখাবেন না, বুঝতে পেরেছেন? আই নো বেটার দেন ইউ অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ইউর বস। যান ঠিক করে নিয়ে আসেন। নেন। ইয়েস স্যার। শুনুন, আপনার এই বেটা পিয়ন তোকে চোর। জি স্যার। হ্যাঁ, থিপ থিপ। ইয়েস স্যার, আমি যতদূর জেনেছি ও তো খুব ভালো লোক। আপনি কি জানেন কি জানেন না সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ও একটা চোর, ওকে এক্ষুনি এই অফিস থেকে বের করে দেন, এক্ষুনি যান। জি স্যার। ইয়েস স্যার। হোয়াট ইজ দিস? স্যার এটা তো পেঁপে গাছ। কে লাগাতে বলেছে? কে লাগাতে বলেছে জানি না, তবে আমার মনে হয় মালি বুদ্ধি করে লাগিয়েছে। এই যে অনেকদিন খালি ছিল তো। ডাকুন, মালিক ডাকুন। এই মালে, মালে, এই মালে, এদিকে। গাছ লাগাতে কে বলেছে? কেউ বলেনি স্যার, আমার কাছে চারা ছিল, ভাবলাম লাগিয়ে দেই। উর্বর মাটি, দুদিনে ফল ধরে যাবে স্যার। ম্যানেজার সাহেব, স্যার ওর চাকরি নোট করুন। এ বেটা অতি ফাজিল, অতি ফাজিলদের জায়গা আমার এখানে নেই। কি মিয়ারা ভালো আছেন? আরে সাথেইটা কি? বাবা বাবা, বড় সুন্দর হয়েছে। মিয়ারা সকাল সকাল এরে নিয়ে বেড়াইতে বাইর হয়েছেন? হ্যাঁ, আপনাকে মতো আমারও একটা পোলা আছে। ওর নাম কি? তার নাম হইল তোবারক মিয়া। তোবারক মিয়া ক্লাস 2-তে পড়ে। সে খুব ভালো ছাত্র, সে খুব সুন্দর পত্র লিখতে পারে, তার হাতের লেখা অধিক সুন্দর। দেখবেন দেখবেন তার কি হাতের লেখা সুন্দর না? মুনা বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর পত্র লিখছে। দুঃখ শুধু একটাই, ওর মা জীবিত নাই। সে জীবিত থাকলে বড় আনন্দ পাইতো। আমাদের ছাগলের খিদে লেগেছে। ও তাই তো আমি তো একদম বুঝি নাই। তা ওকে তো খাইতে দেওয়া দরকার। ও কি খায়? কাঁঠাল পাতা খায়। কাঁঠাল পাতা? কাঁঠাল পাতা কোথায় পাবো? ও তাই তো
এই জন্য বুঝি আপনাদের এতক্ষণ এখানে দাঁড়ায় থাকা, হ্যাঁ? চলেন। ঠিক আছে, কিন্তু খবরদার এক পাও নরম চরণ নাই কিন্তু, হ্যাঁ? এক জায়গায় দাঁড়ায় থাকবেন, ঠিক আছে? আমি পাতা নিয়ে আসতেছি। ম্যানেজমেন্ট কোথায় থাকেন আপনারা? স্যার এইখানেই তো ছিলাম। আমি যে চিৎকার করে গলা ফাটাচ্ছি শুনতে পাচ্ছেন না? ইয়ে স্যার, ওই যে টেলিফোন এসেছিল স্যার, আমি কথা বলছিলাম। কথায় কথায় এক্সকিউজ দাঁড় করাবেন না তো। আই ডোন্ট লাইক দিস। কথায় কথায় যারা এক্সকিউজ দাঁড় করায় তারা জীবনে কিচ্ছু করতে পারে না। সরি স্যার। একবার লনেকে দেখে যান তো কি অবস্থা, দেখে আসেন যান। কারণ স্যার লনে কি হয়েছে? কি হয়েছে মানে? এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? স্যার এই যে টেলিফোনে ছিলাম তো স্যার, আমি ঠিক শুনতে পাইনি। তা এখন তো ঠিক শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার। তো যান, ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে একবার গিয়ে দেখে আসুন কি হচ্ছে, যান। জি স্যার। শুনুন, স্যার নিচে গিয়ে কি করবেন? স্যার কি করবো? সবকিছু আমাকে বলে দিতে হবে নাকি? নিজের মাথায় বুদ্ধি নেই, একটু বুদ্ধি খাটান, যান। স্যার আমি ব্যাপারটা দেখছি স্যার। দেখছি মানে? এখানে দেখা দেখি কিছু নেই তো। একদল ছেলে মেয়ে আমার পুরো বাগানে ঢুকেছে, ঢুকে বাগানটা নষ্ট করছে। কত বড় সাহস, আমার বাগান নষ্ট করে। সব কটা ধরে নিয়ে আসবেন, একটা যেন ছুটতে না পারে। জি স্যার। ওদেরকে বোঝাতে হবে যে আমার এটা যে শিশু পার্ক না, এটা বোঝাতে হবে, যান যান। জি স্যার, আমি যাচ্ছি। হ্যালো, আই আই বাচ্চা, হাউ হাউ। এই দেখুন আমি না বলে কোনোদিন কি একটাকেও ধরতে পারেননি নাকি ধরে ছেড়ে দিয়েছেন? জি না স্যার, ধরতে পারিনি। স্যার ছোট ছোট ছেলেপেলেগুলো তো স্যার এক একটা নেংটি ইঁদুর। স্যার নেংটি ইঁদুর ধরা বাঘ ধরার চেয়েও কঠিন কাজ। তো কঠিন কাজ করার জন্যই তো আপনাকে এখানে রাখা হয়েছে। আপনি তো সহজ কাজ কঠিন কাজ কোনোটাই ঠিক মতো সম্পাদন করতে পারছেন না। তা স্যার বলছিলাম কি, আজ বাদে কাল ঈদ, ছোট ছোট ছেলে মেয়েগুলো স্যার আনন্দ ফুর্তি করার জন্য বাগানে ঢুকেছিল, এটাকে ফেলে রেখে পালিয়ে গেছে। দারুণ বেটা কি করছিল? ও তো স্যার লনেই আছে। ওরা দারুণগিরি করার কোনো প্রয়োজন নেই, ওকে এক্ষুনি বাসা থেকে বার করে দেন। আমি বলছিলাম কি স্যার, যে ঈদের আগে আগে। ঈদের আগে মানে কি? ঈদের আগে মানে কি? ঈদের আগে বলে কি দারোয়ানকে আমার করে তুলে নাচতে হবে নাকি? যার নিজেরই সামর্থ্য নেই তার আবার কিসেরই? এই সমস্ত অযৌক্তিক ফালতু কথাবার্তা একদম বলবেন না। যা বলবেন বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন। এই সমস্ত সেন্টিমেন্টের কোনো মূল্য আমার কাছে নেই, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এই এটাকে কি করবো স্যার? কি করা উচিত বলে আপনার মনে হয়? যাদের জিনিস তাদের কাছে ফেরত দিয়ে আসাই উচিত হবে। ফেরত দিয়ে আসা উচিত হবে? জি স্যার। আচ্ছা ম্যানেজার সাহেব, জি স্যার। আপনার কি বুদ্ধিশুদ্ধি কখনো হবে না? আপনার কথাবার্তার মধ্যে তো আমি বুদ্ধিশুদ্ধির কোনো ছাপ দেখতে পাচ্ছি না। যান, এখানে দাঁড়িয়ে না থেকে লনে নিয়ে যান, নিজেকে শক্ত করে বেঁধে রাখুন যেন ছুটতে না পারে। বেঁধে রাখবো স্যার? হ্যাঁ, বেঁধে রাখবেন। জি স্যার। বারবার জি স্যার না বলে নিয়ে যান না, একটু বুদ্ধি খাটান, খাটিয়ে ওটাকে বেঁধে রাখুন, যান। জি স্যার। আবারও সরি স্যার, সরি। এই চল। আর গাড়ি বের করতে বলেন, আমি এখনই বেরোবো। জি জি স্যার। স্যার আমার আমার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না স্যার। এসব ব্যাপারে আমার কিছুই করার নেই স্যার বাড়িতে আমার ছেলেটা আমার জন্য অপেক্ষা করে থাকবে স্যার। আমার হাতে কিছুই নেই স্যার।
আচ্ছা দেখি আমি কি করা যায়, দেখি। দারোয়ান আরজু মিয়া গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদছে। কেন? ও বলছিল যে ওর কাছে কোনো টাকা পয়সা নেই। তোর কাছে টাকা পয়সা নাই তো আমি কি করব? আমি কি দানসূত্র খুলে বসেছি নাকি? কাঁদতেছে, কাঁদতে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা? জি আমরা স্যার। জি আমরা স্যার মানে কি? আপনারা কে? জি জনাব, আমার মনে হয় জনাবের সাথে আজ সকালে টেলিফোনে কিঞ্চিত আলাপচারিতা হয়েছে। আমরা ফুলপুর এতিমখানা থেকে এসেছি। ও আচ্ছা। আমরা কি জনাব ফ্রান্সিস সাহেবের সাথে নাকি জনাব মাহাতাব সাহেবের সাথে কথা বলছি? আমার বন্ধু ফ্রান্সিস সাহেব গত হয়েছেন বেশ কবছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনে দুঃখ পেলাম। উনি আমাদের ফুলপুর এতিমখানার জন্য বেশ সাহায্য করেছিলেন। তার আত্মা শান্তি পাক। আমার মনে হয় আপনি তার বন্ধু হিসেবে ফুলপুর এতিমখানার ছোট ছোট শিশুদের জন্য সাহায্য সহযোগিতা করবেন। আচ্ছা, তো আর কি কি আশা করেন? জি না, বলছিলাম যে আর কি কি আশা করেন? না তেমন কিছু না, মানে আপনারা যা সাহায্য সহযোগিতা করেন তা দিয়ে এতিমখানার শিশুদের ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে দেওয়া হয়। আসলে ওদের জন্য কিছু করার মতো তো কেউ নেই, ওদের জীবনটা কষ্টে গড়া। তাই আমরা চেষ্টা করি অন্তত ঈদের দিন ওদের সময়টা যেন আনন্দে কাটে। এই শীতের সময় অনেকে গায়ে দেবার কিছুই নেই, তাই কিছু গরম জামাও কেনা দরকার। এইসব শিশুদের ভেতর ঈদের খুশি ছড়িয়ে দেওয়াটাই হলো আসল সার্থকতা। সার্থকতা? জি না, কথাটা ভালোই বলেছেন, কিন্তু ভাই সাহেব সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা তো আমি নেইনি। আমার কথা অত্যন্ত স্পষ্ট, যার সঙ্গতি আছে সে আনন্দ করবে, যার নেই সে করবে না। কার গায়ে জামা নেই, কার গরমের কাপড় নেই, এসব দেখালে তো আমাকে চলবে না। এটা আমার অফিস, এখানে আমার কাজকর্ম আছে, আর আমি তো অফিসে দানসূত্র খুলে বসিনি। এটা কি বলছেন জনাব? মানে যারা অসহায়, যাদের কোনো টাকা পয়সা নেই, যারা গরিব, তারা আনন্দ করবে না? অবশ্যই করবে, যখন তারা বড় হবে টাকা পয়সা থাকবে তখন তখন তারা করবে। কিন্তু সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আমার কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্ব হলো আমার অফিস, আমার কর্মস্থল। আল্লাহ আপনার মঙ্গল করুক। আমার মঙ্গল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আপনার নিজের মঙ্গল নিয়ে চিন্তা করুন। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনুন, জি এত ঘন ঘন সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার দিয়েছেন ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন আসুন। জি ভাই সাহেবেরা শুনুন, আমি গরিব মানুষ, এই অফিসেই চাকরি করি, একটা ছোট্ট চাকরি করি। ওই এতিম ছেলে মেয়েদের কথা শুনলে আমার খুব খারাপ লাগে। ওদের জন্য যদি আমি কিছু করতে পারি আমার খুব ভালো লাগবে। তাই ওদের জন্য আমি সামান্য কিছু দিতে চাই, এই 100টা টাকা। আপনার মেহেরবানি। এটা সামান্য বলছেন কেন? এটা তো আপনার হৃদয়ের একটা অংশ, আর হৃদয় আছে বলেই তো মানুষ মানুষ হয়। এটা অসামান্য। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় কোথায় যেতে হবে বুঝতে পেরেছেন? গাড়ি নিয়ে যাবেন। জি স্যার। তারপর এই কাজগুলো শেষ করে
অফিসে ফিরে আসবেন, ফাইলপত্র গুছিয়ে গাছিয়ে রাখবেন, তারপর বাড়িতে যাবেন। 9টা বাজুক 10টা বাজুক। জি স্যার। আজ একটা বিশেষ রাত। জি স্যার, কাল ঈদ। আপনি দেখছি বাচ্চা ছেলেদের মতো ঈদ ঈদ করছেন। স্যার ঈদ তো ছেলে বুড়ো সবার জন্যই তো ঈদ। কথাবার্তা একটু কম বলার চেষ্টা করুন। ট্রাই টু ফলো মি। আজ সেই রাত যে রাতে আমার বন্ধু ফ্রান্সিস মারা গিয়েছিল। আজ সন্ধ্যায় আমি একবার গ্রেভিয়ার্ডের দিকে যাব। আপনি আপনি কাজকর্ম সব সেরে কালকে সময় মতো চলে আসবেন, ঠিক আছে? স্যার ঈদের দিন? হ্যাঁ, এরকমই তো কথা ছিল। কি হলো? আমি যে তোমাদের ডাকছি শুনতে পাচ্ছ না? পাচ্ছি পাচ্ছি। পাচ্ছ? তাহলে জবাব দিচ্ছ না কেন? দেখছো না আমরা ছবি আঁকছি, দেখছো না আমরা ছবি আঁকছি। কই দেখি। বাবা, অনেক ছবি আঁকা হয়েছে। এবার চলো খাবে। আমি খাবো না। আমিও খাবো না। সে কি, কেন খাবে না? বাবা আসছে না কেন? বাবা আসছে না কেন? বারে, তোমার বাবার কাজ আছে না? কিন্তু বাবা তো বলেছিল আজ আমাদের নিয়ে মার্কেটে যাবে। বাবা তো বলেছিল আজ আমাদের নিয়ে মার্কেটে যাবে। তাই বুঝি? তাহলে নিশ্চয়ই নিয়ে যাবে। কখন কখন আসবে? তোমার বাবার কাজ আছে না? সবার বাবাই তো আজ বাসায়। আমাদের বাবার এত কাজ কেন? বাবার এত কাজ কেন? বাড়ি, তোমার বাবা যদি কাজ না করে তাহলে তোমাদের এত সুন্দর সুন্দর জামা কিনে দেবে কি করে বলো তো? আজ বাবা এলে আমরা গান করব। মা, আমি শাড়ি পরে নাচবো। নাচবে বাবা, নাচবে। ওঠো ওঠো, এবার খাবে। ওঠো ওঠো। মা, আমি আর কখনো নাচতে পারবো না, তাই না? কি বলেছে মা? ডাক্তার বলেছে তোমার পা আবার ভালো হয়ে যাবে। এমন অ্যাক্সিডেন্ট তো কত হয়, আবার তো ঠিকও হয়ে যায়। তোমারটাও ঠিক হয়ে যাবে। তুমি আবার আগের মতো হাঁটবে, নাচবে। সেই জন্যই তো তোমার বাবা দিনরাত কাজ করছে। চলো, আর কোনো কথা না, চলো খাবে। এসো এসো। আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক। ভেবেছিলাম ঈদের আগের দিন আপনার অফিস বন্ধ পাবো। আমার অফিস তো বন্ধ থাকে না। তা কি ব্যাপার, তোমাকে এত হাসি খুশি লাগছে কেন? ঈদের আগের সময়টা তো আনন্দেরই হয়। আনন্দ করবে তারা যাদের সামর্থ্য আছে, কিন্তু তোমার তো নুন আনতে পান্তা ফুরাই। মামা, আপনার তো অনেক টাকা পয়সা, তাহলে আপনি এত নিরানন্দ কেন? এই তোমাদের জন্য, বুঝতে পারোনি? তোমাদের জন্য। মামা, একটা কথা আপনি ঠিকই বলেছেন, আমার নুন আনতে পান্তা ফুরে অবস্থা। কিন্তু মামা, এই আমার মতো দরিদ্র লোকও কিন্তু উৎসবের এই সময়টার জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকে। কেননা এই সময় মানুষ মন খুলে হাসে, অপরের দুঃখে দুহাত খুলে দান করে, দোষ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। বাহ, ভালোই তো বক্তৃতা দিতে শিখেছ। পলিটিক্স করছো নাকি জানি? মামা, আমি তো আপনার কাছে কিছুই চাইতে আসিনি। আপনার টাকা পয়সা, সহায় সম্পত্তি কিছুই না। এসেছিলাম আপনাকে আগামীকাল আমার বাড়িতে দাওয়াত দিতে, আর আপনি কিনা আমাকে। আমি কোথাও যাই না, এটা তুমি জানো না? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। জি মামা। বাহ, চাকরি বাকরি ঠিক নেই, বিয়ে করে ফেলেছো। মামা, আপনি তো প্রতিষ্ঠিত অবস্থায় বিয়ে করেছিলেন, কত সহায় সম্পত্তি আপনার, কিন্তু সেই কাঙ্ক্ষিত সুখের ঠিকানা কি মিলেছে? আমার কাজ আছে করা। ঠিক আছে মামা, আমি আসি। ঈদ মোবারক।
এই এই এতক্ষণে তোমার আসার সময় হলো না? কি করব বলো, কাজ কাজ আর কাজ। বসো। আচ্ছা, আমার টিলুবিলু কি করছে বলো তো? মেয়ে দুটো সে কখন থেকে বাবা আসবে করে শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লো। ওঠাও, ওদেরকে ওঠাও প্লিজ। থাক, এখন আর ওঠাতে হবে না। রাত কটা বাজে সেটা খেয়াল আছে? নাইট ইজ স্টিল ইয়াং। এই যাচ্ছ কোথায়? সেবাই টেমে রান্না করতে হবে না? কাজ করো, তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। খাবার দাবার পরে হবে, তার আগে বলো এই যে এই প্যাকেটটার মধ্যে কি আছে? জানি না। বলো না। আমি বলতে পারবো না। রাত দুপুরে ঘরে এসে এখন আবার ঢং দেখানো হচ্ছে। শোনো না, এই যে তোমরা ঘুমিয়ে আছো কেন? ও এই যে এই যে উঠেন, আপনি আছেন? ও বাবারে বাবা, এই যে কি ঘুম কেন এত তাড়াতাড়ি? এই যে দেখো তোমাদের জন্য কি এনেছি। দেখো না, দেখো দেখো, এই যে এটা হচ্ছে আমার, এই এটা হচ্ছে তোমার জন্য, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার জন্য। আশ্চর্য, এই মেয়ে দুটোর কাঁচা ঘুম না ভাঙিয়ে তুমি শান্তি পেলে না। শোনো, তোমার জন্য আমি এটা এনেছি, দেখো পছন্দ হয় কি, দেখো তো পছন্দ হয় কিনা। আচ্ছা, এতগুলো টাকা নষ্ট করার কি দরকার ছিল? তাছাড়া এই দিকেও কাপড় কিনে? তোমার ভাব দেখে মনে হচ্ছে আমাদের ঘরে টাকা রাখার কোনো জায়গা নেই। আমরা যেন সব রাজা বাদশা হয়ে গেছি না? এখন না, একদিন তো হতেও পারি। রাজা বাদশা কারা বাবা? আমি জানি, যাদের অনেক টাকা, তাই না বাবা? হ্যাঁ তাই। ওরাও কি পরিদের মতো আকাশে থাকে? টিলুমিলু, তোমাদের কাপড় দেখা শেষ হয়েছে? সব গুছিয়ে রাখো, কালকে সকালে পরবো। এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে? এই শোনো, সেমাইটা একটু খেয়ে দেখো না মিষ্টি হয়েছে কিনা। শান্তি 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 শান্তি, আমরা সবাই একসাথে খাবো, সবাই মিলে খাবো। কে ওখানে? ওখানে কে? বন্ধু, আমি বন্ধু। বন্ধু ফ্রান্সিস, তুমি তুমি এখানে কি করছো? তোমার হাতে কি? এটা আমার জাগতিক জীবনের সব পাপ আর দোষ ত্রুটির চিহ্ন। খুব ভারী আর কঠিন। ফ্রান্সিস!
মাতাব, কে? আমি। দারোয়ান, গার্ড। কেউ কোথাও নেই। তাহলে আপনি আবছায়াতে দাঁড়িয়ে কেন? আলোতে আসুন। আজ আমার বন্ধুর মৃত্যুবার্ষিকী। একটু আগে তাকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তারপর থেকে আমার মনটা বড় অস্থির। কি দেখেছো স্বপ্নে? দেখলাম আপনাকে বলবো কেন? আমার ধারণা এই মুহূর্তে আমার সামনে কেউ নেই। মন অস্থির থাকাতে আমার হ্যালুসিনেশন হচ্ছে, এক ধরনের ভিজুয়াল হ্যালুসিনেশন। বুঝতে পারছি। ধরে নিলাম আমি কেউ নই, তোমার ভাষায় আমি ভিজুয়াল হ্যালুসিনেশন। তাহলেও আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি? আমার ধারণা আজ রাতে এই অস্থিরতা নিয়ে তুমি কিছুতেই ঘুমোতে পারবে না। একজন কল্পমানবের সাথে আমি কি কথা বলবো? আমি কল্পমানব না সত্য মানব সে বিষয়টা না হয় রহস্যই থাক, তবে পৃথিবীতে মানুষের সত্তা যতদিন থাকবে ততদিন আমার মতো কেউ হঠাৎ কারো ড্রয়িং রুমে ঢুকে পড়বে। এই ধরো আজকে রাতের মতো। আপনি এসব কি বলছেন? নাথিং টু বি অ্যাফ্রেড মাই ফ্রেন্ড। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চারপাশের সমস্ত বাড়িগুলোতেই দেখি আনন্দের ছোঁয়া, শুধু এই বাড়িটাই অন্ধকার। কৌতূহল হলো, আচ্ছা তোমার ছেলেবেলাটা কি এমন ছিল? আমার ছেলেবেলা? আমার মনে হচ্ছে আজ রাতে কেউ আমাকে ভয় দেখাতে চাচ্ছে। ভয় দেখাতে হয় না, মানুষ অনুচিত যা করে সেটাই তাকে ভীত করে তোলে। আপনি কার কথা বলছেন? আমি তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যতের কথাই বলছি। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ? আমি কি দেখলাম? মন খারাপ করে বসে থাকা ছেলেটি তো আমি। এত জীবন্ত মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। তোমার ছেলেবেলাটা তো বেশ আনন্দময় ছিল বলেই মনে হচ্ছে। হ্যাঁ, জানো আমি ছেলেবেলায় খুব দৌড়াতে পারতাম, আর সবচেয়ে ভালো ছিলাম ফুটবল খেলায়। এতদিন পর ওই দৃশ্যগুলো দেখে এখন কেমন মনে হচ্ছে? আজ হঠাৎ করে আমার একটা কথা আমার মনে পড়ে গেল। আজ সকালে একদল শিশু আমার বাগানে ঢুকেছিল। আমি ওদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমি ওদের বল কেড়ে নিয়েছি। এখন আমার মনে হচ্ছে আমি ওদের সাথে এটা কেন করলাম, কেন? আর ওই যে মেয়েটা, ওই মেয়েটা কে? আরে ও তো সাবেরা, আমার বড় বোন। আমাকে খুব আদর করতো। বিয়ের পর প্রথম সন্তান হওয়ার সময় মারা যায়। আর ওই ছেলেটাই তো ফরহাদ, না? হ্যাঁ, আজ তোমার অফিসে এসেছিল। ফরহাদের সঙ্গেও আজ আমি খুব খারাপ ব্যবহার করেছি। ও আমার অফিসে এসেছিল, খুব ভালো ছেলে, আমাকে ঈদে দাওয়াত দিতে এসেছিল, কিন্তু আমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। এখন আমার খুব খারাপ লাগছে। তোমার শৈশবটা তো বেশ আনন্দময় ছিল, তারপর যখন বড় হলে তখন কেমন ছিল তোমার জীবন?
মনে পড়ছে একটু একটু করে? মনে পড়ছে? অফিসের এই ভদ্রলোকটিকে? আমার বস আজমল সাহেব। সেদিনটার কথা খুব মনে পড়ছে। পরদিন ঈদ, কিন্তু হাতে অনেকগুলো কাজ। আমার বস আমাকে ডেকে বললেন যে আজ আর অফিস করতে হবে না, ঈদ করার জন্য বাড়িতে যেতে বললেন। খুব ভালো মানুষ ছিলেন। ও আচ্ছা, আজ কিন্তু তোমার অফিসের ম্যানেজার রশিদ সাহেব রাত 10টা পর্যন্ত কাজ করেছেন। তুমি টেলিফোন করে খোঁজ নিয়েছিলে কি? কাজটা কি খুব জরুরি ছিল? তেমন কিছু না, পরে করলেও চলতো। তিনি কিন্তু কাজটা শেষ করে তারপর বাড়ি ফিরেছেন। আমি জানি। আর এই বৃদ্ধ লোকটিকে যিনি পিঠে নিয়ে আসলেন? মজনু ভাই, আমাদের মজনু ভাই। জানো, আমি যখন কষ্ট করে এক রুমের একটি মেসে থাকতাম, তখন মজনু ভাই ছিলেন সেখানকার একজন সামান্য কর্মচারী। নাইট গার্ডে চাকরি করতেন, কিন্তু কিন্তু মনটা ছিল আকাশের মতো বিশাল। তার মানে ছোট চাকরি করলেই মানুষ খারাপ হয় না, তারাও তোমার আমার মতো মানুষ। না না, মানুষ খারাপ হবে কেন? মজনু ভাইকে তুমি চিনতে না, যদি চিনতে তাহলে দেখতে যে আমি হয়তো মজনু মিয়াকে চিনি না, কিন্তু আরজু মিয়াকে চিনি। এতদিন আমি অতীতের সবকিছু ভুলে গিয়েছিলাম। তোমার উপরে নির্ভরশীল মানুষগুলোর জীবন কিভাবে কাটে তা কি তুমি কখনো ভেবে দেখেছো? বাজান আইছো? বাজান বাজান বাজান, আমার জন্য কি আনছো? ব্যাগের মধ্যে কি? বাজান, আমি তোমার জন্য কিছু আনতে পারি নাই বাজান। বাজান, তুমি কান্দো কেন? আমার কিচ্ছু লাগবো না, আমি তো এখন বড় হয়েছি। দেখো, 15 নামতে পারি। 15 কি 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 100, 5 8 15 100। ব্যথা পেয়েছিস? কাল ঈদের দিনেও তুমি অফিস করবে? হ্যাঁ, যেতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, তোমার বস কেমন মানুষ বলো তো? এই জন্যই তো তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় চাকরিটাকে ছেড়ে দিয়ে চলে আসি। এমন কাজ মানুষ করে? মেয়ে দুটো তোমাকে একটু কাছে পেলে কত খুশি হয় দেখেছো? জানো, কাল রাতে না আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখি আমাদের টিলুর পা আবার আগের মতো হয়ে গেছে। ও হেঁটে বেড়াচ্ছে, ছুটছে। আমরা সবাই দল বেঁধে দূরে কোথাও বেড়াতে গেছি, কত মজা করছি, হইচই করছি। এসব তুমি আমাকে কি দেখালে? সত্যি সত্যি আমি জানতাম না। এতদিন লোকগুলোকে আমার বেতনভোগ কর্মচারী হিসেবে দেখেছি, কখনো মানুষ হিসেবে দেখিনি, মানুষ হিসেবে মেশার চেষ্টা করিনি। ওদেরও তো একটা জীবন আছে, তাই না? যে জীবনে সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, বেদনা আছে। আচ্ছা,
তুমি তো সারা জীবন মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আর অনুগ্রহ পেয়ে এসছো, তাহলে তুমি মানুষটা এমন হলে কেন? এর পেছনে কারণ কি? আমি জানি না কেন এমন হলো, আমি জানি না। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটার কি হয়েছে? ও ক্র্যাশ দিয়ে হাঁটছে কেন? একটা অ্যাক্সিডেন্টের পর ওকে ক্রাচ নিয়ে হাঁটতে হয়। স্কুলের সবাই যখন খেলা করে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। রশিদ সাহেব তো ছাপোষা মানুষ, এত টাকা কোথায় পাবেন? বেতন যা পান তা তো সংসার চালাতেই চলে যায়। কিন্তু কিন্তু এসব কথা তো আমাকে বলেনি। তোমাকে বলবে? আজ সকালে তো এতিমখানায় দুজন তোমাকে কিছু বলতে এসেছিল, ভুলে গেছো? আচ্ছা থাক, এখন আরো কিছু দৃশ্য দেখা যায়। এবার ভবিষ্যতের দৃশ্য। তোমার ভবিষ্যৎ কেমন হবে একটু কল্পনা করা যায়? না না, এমন মৃত্যু আমি চাই না। কিন্তু এটাই যে তোমার ভবিষ্যৎ। আমি ভুল করেছি, আমি অন্তত। তুমি অনেক দেরি করে ফেলেছো মাতা। কিন্তু কিন্তু এখনো তো সময় আছে। তা অবশ্য আছে, কিন্তু সেই সময় একটু একটু করে কমে আসছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তুমি চলে যাও, চলে যাও, গেট লস্ট। তা অবশ্য যাচ্ছি, কিন্তু তোমার জন্য যেটি উপহার আছে দেখবে না? উপহার? আমার জন্যে? হ্যাঁ, তোমার জন্যে, শুধুই তোমার জন্যে। না না না, আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে ফাইল স্যার। কিসের ফাইল? স্যার আপনি দেখতে চেয়েছিলেন যে? আরে ঈদের দিন আবার কিসের ফাইল? ফেলে দেন ফাইলটা। জি স্যার। ফাইলটা ফেলে দেন। আসুন স্যার। আসুন, কোলাগুলি করি। স্যার আসুন। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। বসুন বসুন। জি স্যার। আরজু মিয়ার ঠিকানাটা আপনি জানেন? কোন আরজু মিয়া স্যার? আরে আমাদের গার্ড আরজু মিয়া। ও জি না স্যার, তবে প্রয়োজনে জেনে নেওয়া যাবে। আরজু মিয়ার ঠিকানাটা বের করে ফেলুন। আরজু মিয়ার একটা ছেলে আছে, নাম তোবারক, ক্লাস 2-তে পড়ে। আপনি জানেন? জি না স্যার,
ছেলেটা ক্লাস 2-তে পড়ে, কিন্তু এখনই পনেরোর নামটা মুখস্থ বলতে পারে। একটা ট্যালেন্ট, তাই না? জি স্যার। আমি ছেলেটার পড়াশোনার দায়িত্বটা নিতে চাই। স্যার আপনি? আমি আরো একটা কাজ করতে চাই এতিম শিশুদের জন্য। তবে সবার আগে আপনি এক কাজ করুন। আপনি আপনাদের সবাইকে আমার এখানে নিয়ে আসুন। আমার বাড়ির সবাইকে আপনার এখানে? হ্যাঁ, আপনি আপনার টিলিবিলুকেও এখানে নিয়ে আসবেন। এলাকার অন্য সব ছেলে মেয়েদেরকেও খবর দেওয়া হয়েছে, ওরা সবাই আসবে আমার বাগানে খেলা করতে। স্যার কিছু বলবেন? স্যার আমার স্যার বিশ্বাস হচ্ছে না স্যার। হ্যাঁ, আমি ভাবিনি এইসব ছোট ছোট ছেলেমেয়েরা এত সহজেই আমাকে ওদের বন্ধু করে নেবে। স্যার রশিদ সাহেব, আমার এক বন্ধু ডাক্তার, দীর্ঘদিন আমেরিকায় কাজ করছে। আমি ওর সাথে আপনার মেয়ে টিলুর পায়ের বিষয়ে কথা বলেছি। ঈদের পরপরই ওর সাথে যোগাযোগ করবেন। বাই দ্য ওয়ে, টাকা পয়সা নিয়ে ভাববেন না, ওসব আমি দেখব। ত্যাগেই তো ঈদের আনন্দ, তাই না? কি হলো? আপনি যান, সবাইকে নিয়ে আসুন। কি হলো, যান। বাবা যাবো? যা মা।